গত কয়েকদিন যাবৎ একটা খবর বেশ ঘুরে ফিরে আমাদের নজরে আসছে, আর তা হলো বাইক অ্যাক্সিডেন্ট। কয়েকটা ঘটনার ডিটেলস থেকে জানা যায় এই বাইক অ্যাক্সিডেন্টের ম্যাক্সিমাম ভিকটিমের বয়স 18 এর নিচে। মানে বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী এদের কারোরই কোনো ড্রাইভিং লাইসেন্স থাকার কথা না। আর যেহেতু এদের কারো ড্রাইভিং লাইসেন্স নেই, মানে এরা নিঃসন্দেহে সিজনাল বাইকার বা কোনো একটা উপলক্ষে এরা বাইক নিয়ে বের হয়েছে। কোনো একটা উপলক্ষে এরা বাইক বগলে নিয়েই এই ধরনের দুর্ঘটনায় পতিত হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় সব জায়গায় কারণ হিসেবে উঠে আসছে অতিরিক্ত গতি ও অনিয়ন্ত্রিত ড্রাইভিং। নিঃসন্দেহে এটি সত্যি কথা এবং উপযুক্ত কারণ বলেই আমারও মনে হচ্ছে। আমরা প্রায় সকলেই জানি মোটরযান চালানোর জন্য পূর্ণ প্রশিক্ষণের পরে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। এই ছেলেগুলোর যে বয়স উল্লেখ করা হয়েছে তাতে এরা এখনও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির আবেদন করারই যোগ্য হয়ে ওঠেনি। তদুপরি আমার ধারণা উপযুক্ত প্রশিক্ষণেরও অভাব ছিল। কেনার সামর্থ্য বা প্রচুর টাকা আছে, শুধু এই কারণে প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন কিশোরদের হাতে এই ধরনের দ্রুতগতির মোটরযান তুলে দেওয়া মানে এক ধরনের মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া। সুতরাং এই সমস্ত মৃত্যুর দায়ভার পিতামাতা বা অন্যান্য অভিভাবকদের উপরেও সমানভাবেই বর্তায় বলে আমার মনে হয়। এই সমস্ত মৃত্যুর দায়ভার থেকে নিজেদের মুক্ত রাখতে আপনারা অবশ্যই এই সমস্ত কিশোরদের হাতে বাইক তুলে দেওয়ার আগে ন্যূনতম চিন্তা করে দেখবেন যে এরা আসলে প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত কিনা, কিংবা এই বাইক রাইড করার পরে আসলে সুস্থ হয়ে আপনার ঘরে পুনরায় ফিরে আসবে কিনা। আপনার কিশোর সন্তান কিংবা নিকটাত্মীয়ের হাতে এই দ্রুতগতির যান তুলে দেওয়ার আগে এই চিন্তা ভাবনাটির করার কারণে হয়তো সে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারে। এই বিষয়টি ভেবে অবশ্যই আপনি বাইক হ্যান্ডওভার করবেন। এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সবাই।